বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমার সবাই ভালো আছে আর আমিও ভালো আছি। আর এই দেখো আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে চলে আসলাম। আমি আজকে অনেক ভোরে সকালে বাজারে গিয়েছিলাম, ওই 6:30টার দিক করে, আর তার জন্য আজকে লাইভ আসতে পারিনি। আর এই দেখো এই যে বাজার করে নিয়ে এসেছি, এই মাছটা নিয়ে এসেছি। কলাই খুব খেতে ভালো লাগে, শীতে গরমে সবসময় ভালো, কিন্তু শীতকালে বেশি খায় এই কলাই। এই যে দেখাচ্ছি থামো, এই যে এই কলাই, এই যে দেখো, এগুলো সেদ্ধ খেতে খুব ভালো লাগে, সিদ্ধ কাঁচা সব রকমই ভালো লাগে খেতে। আর এই কলাই নিয়ে এসেছি কিনে, আর এখন সিদ্ধ বসাবো। মুড়ি খাবো, মুড়ি দিয়ে খেতে খুব ভালো লাগে। ওর সাথে কটা আলু দিয়ে দেবো, আলু কুচিয়ে, আলু সেদ্ধ, আর একসাথে কলাইয়ের সঙ্গে সেদ্ধ হয়ে যাবে, দারুণ লাগে খেতে। আর তোমরা আমার ভিডিওর সাথে থাকো, আমার ভিডিও দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না কিন্তু। আর যারা যারা আমার ভিডিও দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। ভালোবাসা দিয়ে পাশে থেকো সবাই। কলাই সিদ্ধর সাথে কটা আলু দিয়ে দিচ্ছি, আর দিয়ে ঢাকা দিয়ে দিব। এবারে বাকি কাজগুলো সব সেরে নেব, অনেক কাজ পড়ে রয়েছে। আর এই সবজিগুলো প্রথমে গোছ করে নেব, তারপরে এখানে বালতি জামা কাপড় রয়েছে, যা পড়ে আছে। আজকে ধোয়া হয়েছে, ধোয়া হয়নি, বাজারে গিয়েছিলাম বলে। তাড়াতাড়ি স্নান টান করে কালকে রাত্রিবেলা বাসন ধুয়ে রেখেছিলাম, বাসন টাসন ধুয়ে রেখেছিলাম। আজকে উঠলাম 5টার সময়, উঠে তারপরে ঝাড়ু পোছা করলাম, স্নান করলাম, বাজারে বেরিয়ে পড়লাম। ঠাকুর পুজো করেছি, তবে ঠাকুরকে জল দিয়েছি, ধূপ দিয়েছি, তারপরে বেরিয়ে গেছি বাজারে। আর রায় ঘুমোচ্ছে, রায় ওঠেনি এখনও, তো যদি ঘুম থেকে উঠে দেখাবো। তো ওর ঘুম থেকে উঠতে এখন 10টা, এখন বাজছে ঘড়িতে 9টা, আর 10টা বেজে যায় ঘুম থেকে উঠতে। ওর এখন ও উঠতে চায় না, সকালে অনেক দেরি করে ওঠে, অনেক 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 দেরি হয় ওর উঠতে, অনেক মানে রাত্রে ঘুমোবে না, রাত্রে ঘুমোতে চায় না, আর দিনের বেলা ঘুমোয়। আর তোমরা থাকো আমার ভিডিওর সাথে, ভিডিও দেখতে থাকো আমার। কলাই সিদ্ধ, আলু সিদ্ধ বসিয়েছি ওইদিকে, আর এদিকে আমি ভাবছি সেন্টারে যাব, সেন্টার থেকে চট করে ছুটে আসব, খিচুড়ি দেবে, আজ খিচুড়ি নিয়ে আসবো সেন্টার থেকে। আর ঠিক আছে, চলে গেলাম সেন্টার থেকে খিচুড়ি নিয়ে। আর রায় উঠে পড়েছে ঘুম থেকে, উঠে এবারে মায়ের জন্য দাঁড়িয়েছিল, বসে আছে, অপেক্ষা করছিল। তারপরে যে দেখতে পেয়েছে, বাইরের দিকে বেরিয়ে এসছে। আর দেখেছি আমার সাইকেলটার অবস্থা। কখন খাবে তুমি? কখন খাবে খিচুড়ি? হ্যাঁ, 10টার সময়। দেখো রাই, দেখো এখানে বসে আছে, বসে বসে ভাবছে যে মা বাজারে গেছিল, আমাকে নিয়ে যায়নি, কিরকম বসে আছে দেখো তো। এই যে কিরকম বসেছে, সবজির কাছে বসেছে আবার, সবজির। সোনা কি করছে না বসে বসে? শাক ভাজা করছো? ওরে বাবা রে, সবজিগুলো মা এনেছে, মা বাজারে গেছিল, তোমাকে নিয়ে যায়নি? তুমি ঘুমাচ্ছিলে? ওই জন্যই মাকে খুঁজে পাইনি, দেখতে পাইনি, আমি আমাকে নিয়ে যায়নি বলো জন্য। নিয়ে যায় না তোমাকে? হ্যাঁ, তোমার জন্য মা কি এনেছে? বিস্কুট। কষা। হ্যাঁ, বন্ধুদেরকে বলে দাও গুড মর্নিং। তুমি বলো নি, লাইক করো, শেয়ার করো, বলে দাও। চলো এবারে মুখ টুক ধুয়ে খেতে আমাদের খেলিবে, এবারে খাও খাও করে সব খেলিবে, মাংস আর এটা আর এটা সব খেলিবে। কে খেয়ে নেবে? শিয়ালটা বলে জন্য। শিয়াল? ও, খুব খিদে পেয়ে গেছিলো সত্যি,
তারপরে এবারে পেট পূজা করবো বলে বসে পড়েছিলাম, মুড়ি বেড়ে নিয়েছি আর তার সাথে একটু পেঁয়াজ শসা আলু সব মাখিয়ে নিলাম, কাঁচা তেল কাঁচা লঙ্কা আর একটা চপ নিয়ে এসেছিলাম। আর বাজারে গেলে আমি রোজেরই মানে চপটা আমার থাকেই, যখনই বাজার যাবো আমার একটু করে চপ না আনলে আমার হয় না। চপটা সত্যি খুব ভালো লাগে আমাকে খেতে। আর কলাই সিদ্ধ চপ আর আলু সিদ্ধ সব মাখিয়ে নিয়ে বসে পড়লাম আর খিচুড়ি খেতে। আর এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে আর এদিকে মাছটা কাটতে বসে পড়েছি। আগে অনেকক্ষণ মাছটা নিয়ে এসেছি তাই ভাবলাম কেটে নিই, এবারে অনেকটা দেরি হয়ে গেল। তো মাছটা ভালোই ছিল, শক্ত অনেকটা, বডিটা খুব ধার কম তাই কাটতে খুব অসুবিধা হচ্ছিল। আর মাছটা পুরো টাটকা ছিল, এই দেখো কীরকম। আর রায় খুব মন দিয়ে দেখছে দেখো মাছ কাটা। আর সারাদিন সে কাজ আমার চলতেই থাকে, একের পর এক কাজ আমার হতেই থাকে। এই তো মাছ কাটাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে জামা কাপড়গুলো ধুয়ে নিলাম, ধুয়ে মিলে দিচ্ছি একে একে। আর ও তো রায় দেখেছো, রায় তো আমার সঙ্গে সব সময় পেছন পেছন আমার হেল্প করছে। আজকে আমাকে হেল্প করছে রায়। আর তারপরে জামা কাপড় মেলা হয়ে গেছে আর এখানে একটু বসে পড়লাম। অনেকক্ষণ ভাবছি বসিনি, এসে একটার পর একটা কাজ চলছে। আর রায় বললো একটু খেলা করবে আমার সাথে, তাই একটু বসে পড়লাম, ওর সাথে খেলে নিলাম একটু। তারপরে চলে আসলাম, 11টা বেজে গেছে, 11টা পেরিয়ে গেছে। আর এদিকে ভাত বসিয়ে দিলাম, ভাতের সঙ্গে একটু কটা পেঁপে কেটে নিয়েছিলাম, পেঁপে কুচি দিয়ে দিলাম ভাতে। আর পেঁপে সেদ্ধ আর ওতে নুন তেল মাখাবো। আর এদিকে রায় দেখো কি করছে, রায় খেলা করছে, আমি এদিকে রান্না করছি আর রায় খেলা করছে। ও আমায় ডাকছে মা এসো খেলা করবো। আমি বললাম না তুমি খেলা করো আমি রান্না করব। খেলা করলে রান্না করব কখন? আর ও খেলার জন্য সঙ্গী চাইছে একটা, একা একা খেলতে ওকে ভালো লাগছে না। খেলা চলছে সত্যিকারের, একা একা খেলতে কার ভালো লাগে বলো? আর এই দেখো আমার পিছন পিছন ঘুরছে রায়, আমি রান্না করছি আমার পিছন পিছন ঘুরছে। আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, গরম করতে দিয়েছি আর মাছগুলো ভেজে নেব। আর এদিকে ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব মাছটা কড়াই দিয়ে। আজকে রান্না হবে মাছের ঝাল হবে আর শাকের ঝাল আর পেঁপে দিয়ে ডাল করব। আর পেঁপে ভাতে দিলাম তো তার জন্য শাক কাটতে বসে পড়েছি। শাকটা অনেকটা বালি কিন্তু শাকটা পুরো ভালো ছিল, কোনো মানে ঘাস পাতা বেশি থাকেনি। আর এদিকে শাকটা কাটতে কাটতে এদিকে ভাবলাম মাছটা উল্টে দিয়ে আসি, মাছটা অনেক হয়ে যাবে উল্টো দিকটা। তারপর উঠে সব মাছটা উল্টে দিয়ে এদিকে ভাতটা নামিয়ে দিলাম। আর এদিকে রায়ের এখনও খেলা চলছে। আর এদিকে আলু কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে এটা শাকের ঝালটা করবো, লঙ্কা গুঁড়ো পুরো কিছু দেবো না। আর এই শাকের ঝালটা আমার খেতে খুব ভালো লাগে, কিছু দেবো না। রায়ও খাবে, ও বেশি ঝাল খেতে পারবে না তাই একটুখানি শুধু কাঁচা লঙ্কা দিয়েছি, এটাই অনেক ঝাল হয়ে যাবে। আর একটু ভাজা ভাজা হয়ে গেছে আলুটা, তারপরে আমি শাক দিয়ে দেবো, শাক দিয়ে ভালো করে ভাজাটা করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে করলে আস্তে আস্তে শাকটা সেদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে। শাকের ঝাল হচ্ছে, শাকের ঝালটা হয়ে গেছে আর মাছের ঝাল এই যে হয়ে গেছে। আর এটা মাছের তেল আর রায়ের জন্য একটু ডাল করব পেঁপে দিয়ে আর ডাল করব একটু। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। আর যদি তোমাদের ভালো লেগে থাকে আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকে সাপোর্ট করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, দেখা আছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার ভিডিও দেখছো কেউ কিন্তু স্কিপ করবে না। সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা।